সেদিন তোমাদের ভাইয়া খুব চেষ্টা করেছিল বাইরে না খাওয়ানোর, কিন্তু আমিও তো সেই নাছোড় বান্দা, বাসা থেকেই ঠিক করে গিয়েছি আজকে খেয়েই বাসায় ফিরবো। আসলে ও চাই যেন আমরা সবাই সুস্থ থাকি, তাই চেষ্টা করে বাইরের খাবার দাবার থেকে এবং জাঙ্ক ফুড থেকে আমাদেরকে যতটা পারে দূরে রাখতে। এর মধ্যে আমি আর মামুনি এ দুজনের প্রতি ও জোর দেখায় বেশি। এছাড়া বাবাকেও বলে, বোনকেও বলে, তবে ওই যে আমাদের প্রতি একটু জোরটা বেশি খাটায়। ওই দিন আমরা শপিং এর পরে লাঞ্চের জন্য গিয়েছিলাম। মূলত আমি নিয়েছিলাম হায়দ্রাবাদি বিরিয়ানি, আর তোমাদের ভাইয়া বিফ রেজালার সাথে নানের একটা কম্বো ছিল, সেটাই নিয়েছিল। আর ওনারা আমার বিরিয়ানিটা সার্ভ করেছিলেন একটা সালাদ আর আমের আচারের সাথে, যেটা ভীষণ মজার ছিল, তাই আমি পুরোটা চেটে পুটে খেয়েছিলাম। তবে জানো, বিরিয়ানির টেস্ট তেমন একটা ভালো লাগেনি, একটু বেশি অয়েলি ছিল, কিন্তু হ্যাঁ কোয়ান্টিটি অনেকটা ছিল এবং মাটনের পিসগুলো বেশ বড় ছিল। আর তোমাদের ভাইয়া যে প্যাকেজটা নিয়েছিল বিফ উইথ নান, সেটা ভীষণ মজা ছিল। ওনারা তো সার্ভ করেছিলেন বাটার নান দিয়ে, আমরা পরে গার্লিক নানটাও ট্রাই করেছি, তবে হ্যাঁ গার্লিক নানটা বেশি মজা। এখন বলি, তুমি যদি গাছপ্রেমী হও আর খুব সুন্দর একটা জায়গায় কিছু মুহূর্ত স্পেন্ড করতে চাও, তাহলে একবার ঘুরে আসতে পারো। আমরা তো ইনডোরে বসেছিলাম, চাইলে তুমি আউটডোরেও বসতে পারবে, স্পেস আছে। আর জানো, এর আগে আমরা আরো 2বার গিয়েছি এখানে, তবে জানতামই না যে আউটডোরে এত সুন্দর একটা স্পেস আছে। আর এটা ছিল বসুন্ধরার পাশে, কারণ বাজার মোড়, রেইনি রুফ রেস্টুরেন্ট। চলো তাহলে আজ আসি, আল্লাহ হাফিজ।